হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। সেদিন গিয়েছিলাম একটু মিরপুর 10-এ, মামির একটু ডক্টরের কাছে দরকারি ছিল, তো সেই জন্য মিরপুর 10-এ গিয়েছিলাম। আবার সেদিন ছিল মিরপুর 10-এর গোল চত্বরে 2024-এর ছাত্র আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে মোমবাতি প্রজ্বলন। তো সেই কারণেই সেদিন যাওয়া হয়েছিল, সাথে আরো টুকটাক কিছু দরকার ছিল, তো সব মিলিয়ে সেদিন যাওয়া হয়েছিল। তো মিরপুর 10-এ যাওয়ার পরেই কিন্তু আমরা ডক্টরের কাছে চলে গিয়েছিলাম। আর ডক্টরের কাছে যে দরকারি যাওয়া হয়েছিল সেই দরকারটা হয়নি সেদিন, যার কারণে আমরা সেই চেম্বার থেকে বের হয়ে একদম সেই গোল চত্বরের মোমবাতি যেই জায়গাটায় প্রজ্বলন করা হবে সেই জায়গায় চলে এসেছি। আর আসার পরপরই দেখতেছি সবাই আসছে, একসাথে জড়ো হচ্ছে, আর একটা নির্দিষ্ট টাইমে সবাই কিন্তু মোমবাতিগুলো জ্বালিয়ে দিচ্ছিল। আমরাও তার বিপরীত কিছু করিনি, গিয়ে সবার প্রথমেই ওদের সাথে দাঁড়িয়ে মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়েছিলাম। আর উপর থেকে তো মোমবাতি জ্বালানোর থেকেও সবার হাতে ফোন ছিল বেশি, সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত ছিল বেশি। আবার উপর দিয়ে ড্রোন ওড়াচ্ছিল। তো জায়গাটাতে এরকম হাউকাওয়ের মতো একটা অবস্থা ছিল, সবাই আসছিল মোমবাতি জ্বালিয়ে, আবার সবাই চলেও যাচ্ছিল। তো আমরাও বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে মোমবাতি জ্বালিয়ে তারপর পাশে আবার সবাই জাতীয় সঙ্গীত গাইতেছিল, আবার কেউ সকল শহীদদের স্মরণে বাংলাদেশের বেশ কিছু গান সবাই গাইতেছিল। তো আমরাও তাদের সাথে বেশ কিছুক্ষণ গলা মিলিয়েছিলাম। তো যে যেভাবে পারতেছিল তাদেরকে স্মরণ করে কিছু না কিছু বলতেছিল। তো আমিও চাই যারা আমাদের বাংলাদেশের জন্য এতগুলো প্রাণ দিয়েছে, তো অবশেষে কিন্তু আমাদের বাংলাদেশ স্বাধীনও হয়েছে। তো আমি চাই আমরা যেরকম স্বাধীনতা চেয়েছিলাম এবং পেয়েছি কি না সেটা হয়তো বা বেশ কিছুদিন যাওয়ার পর বুঝতে পারবো। তো আমরা যেরকম চেয়েছিলাম সেরকম যেন আমরা পাই এবং সেই রকমই যেন থাকি, সেটাই আমাদের বাংলাদেশে সবার কাছে চাওয়া। এবং আমাদের যারা শহীদ হয়েছে তারাও কিন্তু সেটাই চেয়েছিল। তো আমরা সেইখানে মোমবাতি জ্বালানোর পর মিরপুর 10-এর সাহালিতে চলে এসেছিলাম। সেইখানে আমার ফোনের বেশ কিছু দরকারি জিনিস দরকার ছিল, তো সেইখান থেকে সেইগুলো নিয়ে আমরা আবার হোপের দিকে যাচ্ছিলাম। তবে যেহেতু গোল চত্বরের জায়গাটার সাথেই মোমবাতি জ্বালানো হয়েছে, সেই জন্য অনেক পরিমাণে স্টুডেন্টরা ছিল এবং অনেক পরিমাণে ভিড় ছিল প্রতিদিনের তুলনায়। তো সেই জন্য আমরা হোপের ওই সাইডে আর বেশিক্ষণ সময় নষ্ট করিনি, গিয়ে বেশ কিছু খাওয়া দাওয়া করে আইসক্রিম, তারপর নানা জাতের ফাস্টফুড খেয়ে আর যা যা দরকার ছিল সেই দরকারগুলো মিটিয়ে আমরা একদম চলে এসেছি। আর ওইরকমভাবে ভিডিও করিনি, আর এত ভিড়ের মাঝে ভিডিও করাও কিন্তু ঠিক না। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। টাটা। যারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই বলবে না। দেখা নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকো।